বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, ছোট বড় সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ সকালে অনেক অনেক সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর প্রথমে বলতে চাই, ছোট বড় যে যেখানে থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। প্রথমেই এখানে আমি কিছু কি সকালে রান্না করছি সেগুলো সব টেবিলের সামনে নিচ্ছি, নেওয়ার পর সেগুলো দেখছেন। আর এই যে আমি আজকে ভর্তাও বানাইছি, ২ পদের ভর্তা। কিন্তু আমি তেমন একটা পাটায় বেটে ভর্তা এগুলো করি না, নাই। তো এই ২ পদের ভর্তা মানে যাবার সারা শরীর ব্যথা হয়ে গেছে, মানে আমার এরকম লাগে। কিন্তু আমি না, আর যেহেতু কি আমার পাটাটা না ওরকম না, ধারালো না, অনেকে বলতাছি ওই যে ওটার বলে, আমাদের এখানে ওটার বলে পুতা। ওইটার কারণে আমি বাটতে পারি না, মানে ওইটা কেমন সমান বাটা আসে না। আর আমি যখন এটা কিনছি না, তখন এত কিছু দেখে কিনতে পারি না, কিন্তু আমি এগুলা দিকে এত অভিজ্ঞতা না পাটা এগুলা কিনা। কিন্তু যখন কিনছি তখন ওগুলা দেখতে পাইনি, কিন্তু অনেক সময় পরে। আর এখন তো তাই একটু পারতে পারি, প্রথম পারতে পারি, হাতের ঠোসা পড়ে গেত। তো কী করা, আপনারা যতটা চালু মনে করছেন আমার ভর্তা বানানো, কিন্তু ততটা চালু না, অনেক স্পিডে বানাইতেছি। তো এই ভর্তাটা বানাইতে আমার অনেকটা সময় লাগছে। আর এখানে কতগুলো ছিম ছিল, সেই ছিমগুলো তেলে ভেজে এখানে রুই মাছ, না সরি, ইলিশ মাছ দিয়ে আমি যে সিমের ভর্তাটা বানাবো। কিন্তু ভিডিওটা করেছিল আমার অনেক দিন আগে, তো এখন বয়স দিতে আসি তো কেমন যেন হইতাছে। আর আমি ঈদের জন্য যে ভিডিওগুলো করে আনছিলাম, গরম মশলা এগুলো বানানো, কিচেনগুলো পরিষ্কার করানো, এমনি একটা গোছ গাছে, সে ভিডিওগুলোকে আমার হাতে টাচ লেগে ডিলিট হয়ে গেছে গা। বেশ এডিটুটি সব করছি, হঠাৎ করে কিভাবে ডিলিট হয়ে গেল আমি নিজেও বলতে পারি না। আর এখন যে আমি নতুনভাবে ভিডিও করছি, কিন্তু হ্যাঁ, ভিডিও তো আমার দিতে হইব। আমার এত কিউট আপুদের জন্য এত সুন্দর কমেন্টগুলো আমি মিস করবো যদি আমি ভিডিও না দিই। আমার এত সুন্দর কমেন্টগুলো আমি অনেক মিস করি। আমার এত ভালোবাসা আমি কোথায় রাখি? অনেক সুন্দর ভালোবাসা দেয় আমাকে। সে ভালোবাসার কারণে হোক, আমার যত কষ্টই হোক, আমি ভিডিও করার চেষ্টা করি। কিন্তু আমি ঈদের পর থেকে আমি অনেকটা অসুস্থ, তবে চেষ্টা করি ভিডিও কইরা আপনাদের সামনে দেওয়ার জন্য। জানি না কেমন হইব, যদি খারাপ কোনো কিছু হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর পাটায় মাখা ভাত কার পছন্দ? আমার মেয়ের এই ভাতগুলো না, খুদের ভাত আছে না, আমাদের বুয়া ভাত বলে এখানে, বুয়া ভাতটা পাটায় মাখাটা খুবই মজা। আমি তার বুয়া ভাত রান্না করি না, তখন আমি গরম ভাত মেয়ের জন্য একটু এই হাতেও যে আমার মা যেভাবে করে ওভাবে করে রাখলাম। আর এই দেখেন আমার সব কিছু রান্নার প্রিপারেশন হয়ে গেছে। আজকে অনেকে রান্না করছি একা একা। আর যেহেতু মা মেয়ে, তো এগুলো অতটা তেমন একটা খাওয়া হয় না। ছোলা এগুলো একটু ভুনা করছি, এখন যা একটু ঘ্যাস আছে, এখন ভুনাটা করে রাখলাম, পরবর্তীতে একটু গরম করে মেয়েকে দিতে পারবো। এই জন্য আস্তে করে না টেবিলটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। কিন্তু তখন কিন্তু অনেক বৃষ্টি ছিল, এর আগে ঢাকাতে কিন্তু প্রচুর বৃষ্টি ছিল। সেই বৃষ্টির মধ্যে আমি কতগুলো কাপড় ছাদে দিয়েছি, আমার ওয়াশ মেশিনটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে। জানি না কোনো একটা সমস্যা হয়েছে, ওয়াশ মেশিনও কাপড় আমি করতে পারতাছি না। আর যেহেতু গ্রামে এসে পড়বো, মেয়ের স্কুল ড্রেস এগুলো সব পরিষ্কার করতে হইব। উপরে দিছি আর আনছি, এই কথাগুলো পরে আসা যাক। এখানে আমি সবগুলো খাবার রান্না করে সুন্দর করে ঢেকে, আর এই খাবার কিন্তু আমি সকালেই রান্না করছি, মা মেয়েদের আমাদের সকালে হয়ে যাবে। এখানে কই মাছ ভুনা করছি, পেঁয়াজু বানাইছি, ছোলা না অনেক কিছু রান্না করছি, ভর্তা বানাইছি। এগুলো বানাই সুন্দর করে আমি আবার টেবিলের উপরে ঢাইকা রাখলাম। আর যেহেতু টেবিল উপরে থাকলে মেয়ে খাবার, কিচেন রুমে থাকলে মেয়ে বাইরে নেই, খাবে না এখানে। আর অনেক দিন ধরে এই গাছগুলো রাখছি, রাখার পরে দেখি কি পানিগুলো কেমন হয়েছে। আর এই বলগুলো আপনারা কী নামে ডাকেন? এটা কিন্তু একটা ম্যাজিক বল, অনেকে বলে এটা ম্যাজিক বল। আমার এক ফ্রেন্ড আমার বিয়ের আগে একটা লকেট গিফট করছিল ম্যাজিক বলের, অনেক মোটা লকেটটা, অনেক বড় গিফটটা করছে। এখন তো আমার শ্বশুরবাড়িতে ওই গিফটটা আমার আসছে। তো হঠাৎ করে আমার এটা মনে হলো কি, মানি প্ল্যানের
এসে যদি ম্যাজিক বল দেখি ওটা কেমন থাকে। তখন আমি গ্রামে আসছি পরে ওগুলা কিনে গেছি 10 টাকা পাতা। কি দেওয়ার পর না মানে এমন চকচক করে না, ঘোলা ঘোলা হয়, মানে ক্লিয়ার বোঝা যায় না আমি যেন ওখানেই করছি। আর এই যে রান্না শেষ করে এটা পরিষ্কার করে কিচেন রুমটা পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লাগছে, যেহেতু ওই যে আপনাকে দেখাইতেছে আমি ম্যাজিক বলটা, ছোট ছোট ম্যাজিক বল, মানে বাচ্চারা এগুলো খেলে। তারপরে এগুলো আমি ভালোভাবে পরিষ্কার করা, অনেক বৃষ্টি হইতেছে বাইরে, অনেক বৃষ্টি হইতেছে সেদিনকে। তারপরে এগুলো আমি আর সকাল থেকে কাজ করলে কি কাজটা না অনেক আগানো যায়। দেখবি একটু সকালে উঠলে না, নামাজ পড়ে একটু সকালের দিকে যদি কাজ করা যায় না, আমার মনে হয় সকাল অলরেডি সকাল 10টা 11টা থেকে সব কাজ করে সারা যায়, সারাদিন ফ্রি থাকা যায়। এই কারণে বললাম কাজটা একটু সকালে করলে সারাদিন আপনি অনায়াসে ফ্রি। আর মানে আমার মনে হয় সকালে উঠে যদি আপনি কাজ করেন আপনার কাজও বরকতময় হয়, মনে মানে কাজ অনেকটা আগায়। এটা করতেছি ভোরকা। আর একটু দেরি করে মানে অনেকে না আমরা এই যে ফজর নামাজ পড়ে ঘুম আসে, ঘুম জুতে আসে, আর ওই টাইমটা কিন্তু অনেক সময় অনেকটা ভালো ঘুম হয়। আর যাদের বাচ্চা আছে অথবা হাজব্যান্ড অফিসে যাইব, তারা কিন্তু আর বিছনায় শুয়ে থাকতে পারে, বিছনায় উঠাই দেয়, উল্টা কি বিছনায় পিঠে করে উঠেও এখন উঠো আর ঘুম আসতে হবে না, যে না আমার মতন যে হয়েছে একটু ইচ্ছে করলো না ঘুম আসতে পারি না, মানে একটু ঘুম আসি সমস্যা নেই, আজকে মেয়ের স্কুলটা বন্ধ, কিন্তু না ও যে উঠতে আমাদের উঠতে অভ্যাস হয়ে গেছে, 6টা 5টা বাজলে আমরা উঠে যাই, এই কারণে ওই টাইমে আরই হয় না। আর আমার বেশিরভাগ ভিডিও দেখবেন আমি সকালে করি। এই ফ্রিজটা উপরেটা পরিষ্কার করছি, শোকেসগুলো পরিষ্কার করছি, আর সব তো দেখা সম্ভব না ওভাবে। দেখবেন কি অনেক সময় যেহেতু আমরা ফেস দেখে অনেক সময় কি ফেস কিন্তু দেখেও যায়, দেখাও হয়ে যায়। আর অনেকটা চেষ্টা করি না ওভাবে ভিডিওটা বানানোর জন্য। এমনি তো কণ্ঠ শুনে গোনা হয়, হাত দেখে তো তো অত কণ্ঠ কইরা হাত না দেখে যে আমরা ভিডিও যারা করি ওভাবে ভিডিওটা করা যায় না। এই ফেস না দেখায় ভিডিও কিন্তু অনেক কষ্ট হয়, মানে ওরকম কইরা আপনি যদি করেন অনেক কষ্ট হয় ভিডিও করতে। তারপরে মানে সব কিছু গোছগাছ করে পরিষ্কার করে তারপরে ওয়াশিং মেশিন থেকে কাপড়ে করে হালকা কুসুম গরম পানি দিয়ে কাপড় খেঁচে ছাদে দিছি। মানে আমার আস্তে আস্তে আবার দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে, একটু হালকা রোদ উঠছে, চাই এখন আমি একটু কাপড়গুলো মেলে দিয়ে আসি। আর পুদিনা পাতাগুলো দেখতে এত সুন্দর হয়েছে বৃষ্টির পানি পাইয়া, দেখেন গাছগুলো কি ভাল লাগতেছে না? আমার কাছে অনেক ভাল লাগতেছে, সবুজ আর একবারে বাস্তবে যেরকম ওরকম উঠছে। মেয়ে বলতেছে কি পাতার কথা যেন বলতেছে, আমি কই না এটা হলো মিষ্টি কুমড় পাতা। আর দেখেন বৃষ্টি আর ছাদে অনেক পানি জমে রয়েছে। আর আমাদের এখানে একটা রিসোর্টের মতন হয়েছে, ও যে দেখা যায় একটু মানে ঝুম করলে, ওটা হলো হুমায়ুন সাহেবের বাড়ি। এটা এখন বর্তমানে হুমায়ুন সাহেবের বাড়ি নেই, কিন্তু আমাদের এখানে হুমায়ুন সাহেবের বাড়িকে এটা হলো যে রেহানা আছে না, রেহানার বাড়ির কথা শুনছে, এখন কার বাড়ি অত জানি না সঠিকভাবে, অত বলতে পারি না। আর করলা গাছে ছোট ছোট অনেকগুলো করল হয়েছে। আর এই কচু গাছটা যখন আমি গ্রামে থেকে এসেছি না, তখন কচু গাছটা নিয়ে গেছিলাম, মাশাল্লাহ কচু গাছটা হয়েছে। আর এই কচুগুলো না খাইতে খুবই মজা। এই যে দেখেন আবার কি করবে, এসে মেয়ের রুমাইরে কাপড়গুলো সব মেলে দিয়ে তারপরে এই করছে। বারান্দা তো অলরেডি কাপড় মেলাই আচ্ছা, আর আমার তো বারান্দা অনেক ছোট বারান্দা। তারপরে সে দেখছেন এই সন্ধ্যার নাস্তা করতে এসে পড়লাম। এগুলো আমি রমজানে ফ্রোজেন করে রাখছিলাম, তখন অতগুলো খায় শেষ করতে পারিনি। আর প্রতিদিন তো দেখানো সম্ভব না। যে মেয়ের এই রোলগুলো খুবই মজা ছিল, তো ভিডিওতে না কালো কালো হয়েছে, ভাজাটা অনেক কালো মনে হইতেছে, কিন্তু এমন অনেকটা কালো না। আর এখানে ওই যে সকালে যে ছোলা ভুনছিলাম, ওখানে ডিম শসা টমেটো সব কিছু দিয়ে একটা মাখাইছিলাম, কিন্তু খাবারটা খুবই মজা হয়েছিল। আমার মেয়ে বলতো আম্মু অনেক মজা হয়েছে, তাই নি বলে হ্যাঁ। তারপরে মেয়ে সকালে নাস্তা করে নিলাম। আর প্লিজ আমার ভিডিওটা যদি একটু ভালো হয় লাগে আপনাদের, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন। আর অনেক অনেক আপুদের ভিডিও আমি দেখতে পারি না, দুঃখিত আপু। আর এই চুড়িগুলো আমার মেয়ে হাতে বানাইছে, কেমন হয়েছে অবশ্যই অবশ্যই বলবেন। আমার মেয়ের কারণে ছোট্ট একটি লাইক দিবেন।